এই জায়গাটা আমরা একটু ভালো করে জানবো। মাতৃশক্তি, মায়ের আশীর্বাদ এখনকার ছেলেরা জানে না বলেই, জানেন তো, কোথাও গেলে মাকে প্রণাম করা তো দূরের কথা, একবার বলে যেতে চাই না। তারা জানে না, শিক্ষার অভাব, জানতে চাইনি, জানানো হয়নি যে মায়ের চরণে হাত রেখে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে গেলে ফলটা কি হয়। চলুন একটু ছোট্ট করে জেনে নিই। মাতৃশক্তি, মাতৃশক্তি সবার ঊর্ধ্বে। মাতৃশক্তি কাহাকে বলা হয়? এটার নাম কি? এটার নাম হলো লোহা। আমরা সবাই জানি যে লোহাটা বড় শক্তিশালী। কেন? এই লোহা অন্যকে কাটতে পারে। তাই বলে এটা কোনোদিন ভাববেন না যে লোহাটাই শক্তিশালী, তার চেয়েও একজন আছে বড়। এই লোহার থেকে বড় কে? সেটা হলো আগুন। যে আগুন লোহাকে গলাতে পারে, তাহলে আগুন শক্তিশালী। কখনো ভাববেন না যে আগুনই শক্তিশালী, তার চেয়েও একজন বড় আছে। সেটা কে? সেটা হলো জল। যে জল আগুনকে নিভাতে পারে। তাহলে আপনারা ভাববেন জল শক্তিশালী, বলেন না, তার চেয়েও বড় আছে। তার চেয়ে বড় কে? এই মানব জাতি, যে জলকে গিলে খেতে পারে। তাহলে মানব জাতি শক্তিশালী, বললেন না, তার চেয়েও একজন বড় আছে। সেটা কে? সেটা হলো মৃত্যু। এই মানবের থেকে বড় শক্তিশালী হলো মৃত্যু। কেন? এই মানব জাতি কত স্বপ্ন দেখে, কত আশা করে, দুহাত ভরে অর্থ উপার্জন করব, সুন্দর বাড়ি গড়ব, হ্যাঁ, 4-5টা গাড়ি কিনবো, আনন্দে জীবনযাত্রা করব। হঠাৎ করে মৃত্যু ঘটে গেল, সব স্বপ্ন শেষ। তাহলে মানব জাতির চেয়ে মৃত্যু বড়? তাহলে মৃত্যুই বড়? বলেন না, মৃত্যুর চেয়েও আর একজন বড় আছে। সেটা কে? সেটা হলো মাতৃ আশীর্বাদ, মাতৃশক্তি। কোনো সন্তান যদি কোনো কর্মে যাবার সময় মায়ের চরণে হাত রেখে একবার প্রণাম করে বেরোতে পারে, আর ওই মা যদি তার শিরে দুহাত দিয়ে আশীর্বাদ করে দিতে পারে, তার যদি মৃত্যু যোগ লেখা থাকে, সেই মৃত্যুর হাত থেকে তিনি ফিরে আসতে পারে। নিতাই গৌর হরি হরি। এর প্রমাণ কে দেখালো? ধর্মরাজ যুধিষ্ঠির যখন যুদ্ধে যাবে, তার আগের মুহূর্তে সন্ধ্যাবেলায় গান্ধারীর কাছে গেলেন। বড় মা, বড় মা। কে? ধর্ম। কি মনে করে আমার বাড়িতে? যা, এখান থেকে বেরিয়ে যা। যদি আমার ছেলে দুর্যোধন জানতে পারে, এখনই তোকে হত্যা করবে। বড় মা, আমাকে সে মারবে না, কারণ এখন তার শত্রু নয়, শত্রু হব আগামী দিন থেকে। ওই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন আমি দাঁড়াবো, তখন হব তার শত্রু। এখন সে আমাকে কিছু বলবে না। তো এসেছিস কি মনে করে? বড় মা, আগামী কইল ওই কুরুক্ষেত্রের মাঠে আমাকে দাঁড়াতে হবে যুদ্ধে। তো বড় মা, তোমার চরণ দুটো বাড়িয়ে দাও, ওই চরণে হাত রেখে একবার প্রণাম করি, তুমি আমায় একবার আশীর্বাদ করে দাও। বড় মা আশীর্বাদটা কি চেয়েছিল জানেন? ওই কুরুক্ষেত্রের মাঠে সর্বগ্রে যেন মৃত্যুটা আমার হয়। এইরকম আশীর্বাদ কেউ চাইতে পারে? যে সর্বগ্রে সবার আগে যেন আমি মরতে পারি? কেন এটা চাইল? ওই কুরুক্ষেত্রের মাঠে আমার আগে আমার কনিষ্ঠ ভ্রাতা, আত্মীয় স্বজন, জ্ঞাতি বন্ধু মারা যাবে, আমি দু চোখ ভরে কেমন করে দর্শন করব মা? এই সংসারে কোনো জ্যেষ্ঠের আগে যদি কোনো কনিষ্ঠ মারা যায়, তার যে কি জ্বালা। কোনো হতভাগ্য পিতা বেঁচে থাকলো সংসারে, তার সামনে যদি তার পুত্র বিয়োগ হয়, সেই পিতার যে কি জ্বালা। কোনো দাদা বেঁচে থাকলো, তার সামনে তার যদি সহোদর ভাই চলে যায়, সেই দাদার যে কি জ্বালা। যার হয়েছে সে ছাড়া কেউ জানে না। তাই ধর্ম সেদিন বলেছিল, মা তুমি আমাকে এই আশীর্বাদ করো, ওই কুরুক্ষেত্রের মাঠে সর্বগ্রে যেন আমি মরতে পারি। তো গান্ধারী সেদিন যুধিষ্ঠিরকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে দুহাত ভরে আশীর্বাদ করেছিল, ধর্ম আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, যা, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়।
যথা ধর্ম তথা জয়। আশীর্বাদ করে দিল। তিনবার বলা হয় কেন? তিনবার বলা হয়, জয় তিনবার দেওয়া হয় কেন? এই শত রজতম তিনটে গুণেই তাকে জয় দেওয়া হলো। যথা ধর্ম তথা জয়। যুধিষ্ঠির, কৃষ্ণ যার পক্ষে রয় তার কি কখনো পরাজিত হয়? যে ধর্মের পথে দাঁড়িয়ে থাকে তার কখনো পরাজিত হয় না। তাহলে জানা গেল মাতৃশক্তি ধর্মরাজ যুধিষ্ঠির জানিয়ে দিল। এখনকার জেনারেশন যারা আছেন তারা ভালো করে শুনুন, কোথাও গেলে মায়ের চরণে হাত রেখে প্রণাম করে যান। আপনার যত সময়ের ক্ষতি হোক একটু সময়টা করে মাকে প্রণাম করে যান। মায়ের আশীর্বাদটা মাথায় নিয়ে বেরোন। আপনার মৃত্যু যোগ লেখা থাকলে ওই মৃত্যুর হাত থেকে আপনি ফিরে আসবেন, নিজ গৃহে কোনো সন্দেহ নাই। নিতাই তাই গৌর সুন্দর বললেন, মা গো তুমি আমাকে আশীর্বাদ করো। ও মা, তুমি এই আশীর্বাদ করো মা, এই আশীর্বাদ করো মা, তুমি এই আশীর্বাদই করো মা। ওরে নিমাই, কি আশীর্বাদ করবো আমি বাপ? বলেন মা গো এই আশীর্বাদ করো মা, এই আশীর্বাদ করো মা, যেন কৃষ্ণ নামে কাঁদতে পারি। এই আশীর্বাদ করো মা, আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এই আশীর্বাদ করো মা, আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। এই আশীর্বাদ করো মা, আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এই আশীর্বাদ করো মা। নিমাইকে আমার কোলে তুলে নিয়ে বললেন, নিমাই এ কি দেখছি? নরহরি, আমার নিমাই রঙে ধুলা কেন রে? কে দিয়েছে? আমার নিমাই রঙে ধুলা কে দিল? বলে কেউ ধুলা দেয় না। তাহলে লাগলো কি করে? ও বাতাসে লেগেছে? বলে বাতাসেও লাগে নাই। তাহলে লেগেছে কি করে? নরহরি বললেন, মা তোমার নিমাইকে তুমি চেনো না, তোমার ছেলে হতে পারে। সে যে আপনা হতে মেখেছে ধুলায় আপনা হতে মেখেছে, ধুলায় আপনা হতে মেখেছে, ধুলায় আপনা হতে মেখেছে। হরি নামের খেলা খেলতে খেলতে আপনা হতে মেখেছে। হরি নামের খেলা খেলতে খেলতে আপনা হতে মেখেছে। গৌর সুন্দর আপনা হতে হরিবাসরে গড়াগড়ি দিয়ে সর্বঙ্গে ধুলা মেখেছে। শুধু মাখে নাই, সর্বজীবের জন্য চিন্তাও করেছে যেন এই সাধুগুরু বৈষ্ণবের পদধূলি সবার কাছে পৌঁছাতে পারে। হরিবল হরিবল। তার জন্য কি করলেন? এখানে আমরা জানতে পারবো বাতাসা ছেটানোর তত্ত্ব। এই যে আপনারা বাতাসা ছেটান হরিবাসরে গিয়ে, জানেন কি বাতাসা ছেটানো কেন হয়? বাতাসা ছিটালে কি লাভ হয়? কেন বাতাসা ছিটাতে হয়? গৌর হরি এটা প্রচলন করেছেন, শিক্ষা দিয়েছে। এই হরিবাসরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির সময় তোমরা বাতাসা ছেটাও। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির সময়। কেন? অন্যান্য সময় সবাই আসে না, সন্ধ্যাবেলায় কিন্তু সবাই আসে এক এক করে এই হরিবাসর। কারা কারা আসে? যারা কোনোদিন সাধুর চরণে পড়েনি, কোনোদিন বৈষ্ণবের পদধূলি নেননি, কোনো হরিবাসরে গিয়ে গড়াগড়ি গিয়ে কাঁদেনি, তারাও এসেছে। ওই হরিবাসরে পকেটের মধ্যে হাত পুড়ে দাঁড়িয়ে আছে, আরতি হচ্ছে, বাতাসা ছেটানো হলো। ওই বেটার সামনে গিয়ে একটা বাতাসা পড়েছে, ও বেটা সব ছাড়লে কিন্তু বাতাসা ছাড়বে না। সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আসা। টুপ করে তুলে নিয়ে চুপ করে মুখের ভেতরে দিয়ে কুপ করে কিনে নিল। কি হলো? এই হরিবাসনের মাটিতে কত সাধু এলো, বৈষ্ণব এলো, কত ভক্ত এলো। সেই সাধুগুরু বৈষ্ণবের পদধূলি এই মাটিতে পড়লো, আর সেই পদধূলির ওপরে গিয়ে বাতাসা পড়লো। আর সাধুগুরু বৈষ্ণবের মিশ্রিত চরণধূলির মিশ্রিত বাতাসা ওই অভক্তের গিয়ে ভিতরে গিয়ে তিনি ভক্তই পরিণত হয়ে গেলেন। নিতাই গৌর হরি। তাহলে জানা গেল সেই সাধুগুরু বৈষ্ণবের পদধূলি মিশ্রিত বাতাসা অভক্তের উদরে গিয়ে তিনি ভক্ত পরিণত হয়ে গেল। এটা হলো বাতাসা ছেটানোর তত্ত্ব। হ্যাঁ, সবাই যেন সাধুগুরু বৈষ্ণবের পদধূলি পেতে পারে। এই যে সাধুগুরু বৈষ্ণবের পদধূলির কত গুণ দেখুন। আজকে এখানে আপনি গড়াগড়ি দিয়ে কাঁদেন, বাড়ি যান, কোনো জ্বালা যন্ত্রণা পাবেন না।
হরিবাসর শেষ হয়ে যাবে, তারপরে এসে গড়াগড়ি দিয়ে কাঁদবে, দেখবেন আপনার গায়ে চুলকনি বেরোবে, গোটা গা চুলকবে। কেন? এটা হলো সাধুর গুণ, বৈষ্ণবের গুণ, ভক্তের গুণ। এই সাধুগুরু বৈষ্ণবের পদধূলি যদি একবার অঙ্গে মাখতে পারেন, অযাচিত জন্মার্জিত পাপ এই দেহ থেকে দূরীভূত হয়ে জীব মুক্তি পেতে পারে। হরি 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 বল। তোমা গো, তোমার ওই চরণে আমার নিবেদন মা, তুমি আমাকে একটু আশীর্বাদ করো যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, ধলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই। ও গো রাধা মোহন পদ কর তহিয়া, ও গয় রাধা মোহন পদ কর তহিয়া, রাধা মোহন পদ কর তহিয়া, ও গয় রাধা মোহন পদ কর তহিয়া। আজ কর তহি আসি গো ওয় 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 ও মোহন পদ। করে নবদ্বীপের মাটি প্রণাম করে যাত্রা করব আমরা মধুময় বৃন্দাবনে। কি গো, যাবেন তো নাকি? বৃন্দাবনে যাবেন না? সবাই যাবেন? সবাই যদি যান, আমার এই কয়টি টাকা থাকবে? এই টাকাতে হবে সবার যাওয়া? সব শেষ। তাহলে আমরা কি করব? দেহটাকে আজকে এখানে রেখে দেব, মনটাকে নিয়ে যাব। সেই মনটাকে নিয়ে আমার রাধারানীর চরণ যেন লাভ করতে পারি। তাহলে চলুন এই মনটাকে নিয়ে চলি বৃন্দাবন। একবার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। একবার চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধরে ধরে তমালের বন। সেথাই রাখাল রাজা গোপাল, সেথায় রাখাল রাজা গোপাল, গো রাখাল রাজা গোপাল, সেথায় রাখাল রাজা গোপাল। খেলে অনুখ যমুনার ধারে ধারে আছে বৃন্দাবন। একবার চলে যে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধরে ধরে তমালের বন। একবার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। আছে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, আছে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, হরি হরি বল। আছে গিরি গোবর্ধন, ললিতাবি শাখায় আছে মনরে ললিতা
আহা ললিতা বিশাখায় আছে ললিতা বিশাখায় আমার ললিতা বিশাখায় আছে আছে যত সখীগণ চলো আমার যমুনার ধারে ধারে কমলের একবার চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামানের আছে কেশি ঘাটার বংশী বট নিকুঞ্জ কান আছে কেশি ঘাটা বংশী আছে নিকুঞ্জ কানা কেশি ঘাটার বংশী বট নিকুঞ্জ কান আছে কেশি ঘাটার বংশী বাট নিকুঞ্জ কানা শ্রীদাম সুদাম দাম্ব সুদাম আছে যত রাখালগণ শ্রীদামে সুনা দাম্ব সুনা আছে যত রাখাল মা যশোদা পিতানন্দ আছে মা যশোদা পিতা মা যশোদা পিতানন্দ আছে মা যশোদা পিতা আছে গোপী গোপী গণ চলো আমার যমুনার ধারে ধারে তামালের একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমার বন। একবার চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের আছে তোমালির বন। আছে তামালের জয় জয় বৃন্দাবনেশ্বর বর্ষলবালী শ্রীমতী রাধা রানী কি জয় 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 বৃন্দাবনেশ্বর কৃষ্ণ প্রিয় শিরাই ধ্বনি কি জয় 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 বৃন্দাবনেশ্বরী শ্যাম সোহাগী রাধা রানী কি। তাহলে আমরা সবাই বৃন্দাবনে এলাম। বৃন্দাবনের ধ্বনি কি কি ধ্বনি? রাধে রাধে। কি হবে তো একটু নাকি সবাই মিলে একসঙ্গে রাধে রাধা নাম जप करो कृष्ण नामे रस पिया करो राधे राधे नामे जप करो कृष्ण नामे रस पिया करो राधे राधा नाम जप करो कृष्ण नामे रस पिया करो राधे राधे नामे जप करो कृष्ण नामे रस पिया करो राधे राधा
নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধা রানী হে মহাদেবী, তুমকো মিললে কৃষ্ণ কা ভক্তি। राधा रानी है महादेवी, अनेक मिलने का कृष्ण का भक्ति। राधा रानी हे महादेवी, तुमको मिलने कृष्ण का भक्ति। राधा रानी है महादेवी, अनेक मिलने का कृष्ण का भक्ति। तुहार चरणे आहा। तुहार चरणे तुहार चरणे शिष्या झुकाया करो, राधे राधा नाम जपा करो। राधे राधा नामे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरि बोल हरि बोल हरि बोल। भोले भाले सिद्ध साधी, उनको महिमा प्यारी प्यारी। भोले भाली सीधे साधे, उनको महिमा प्यारे प्यारे। भोले भाले सिद्ध साधी, उनकी महिमा प्यारी प्यारी। भोले भाली सीधे साधे, उनको महिमा प्यारे प्यारे। कृपा दृष्टि कृपा दृष्टि कृपा दृष्टि बरसाया करो, राधे राधा नाम जपा करो। राधे राधे नामे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधानम राधे राधानम राधे राधानम जपा करो, नाम रस पिया करो। राधे राधा नामे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे 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 बोलो, राधे 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 बोलो, राधे राधे राधे। राधे 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 बोलो, राधे राधे राधे। राधे 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 बोलो, राधे राधे राधे। राधे राधे बोलो, राधे 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 बोलो, राधे राधे राधे। 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 राधे 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 बोलो, राधे राधे। राधे जय जय राधा रानी की, जय कृष्ण चंद्र की, जय এই হরিবাসর কি, जय কমিটি বৃন্দ কি, जय সকল গ্রামবাসী বৃন্দ কি। जय। নিতাই গৌর হরি হরি বল। हरि बोल हरि बोल हरि बोल। তাহলে বৃন্দাবনে এলাম। আজকে বা এখনকার আলোচ্য বিষয় রস রাধে ভগবান শ্রীকৃষ্ণের ফেরা গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ। ভগবান কৃষ্ণ সেই সকালে তার সখাদের নিয়ে গোষ্ঠে গেছে, গোচারণ লীলা করছেন। করতে করতে কি ঘটলো জানেন? শ্রীমতী রাধারানীর মনোআশা পূর্ণ করতে কৃষ্ণচন্দ্র গেছে আজকে সূর্য পূজার ছলনায় রাধারানীকে দর্শন দিতে। এর আগে সূর্য পূজা হলো না? সূর্য পূজা হয়েছে তো?
কথাটা কি? সুরজের পূজা। সুরজ পূজা মানে ওই ভানু পূজার ছলনা করে আমার কৃষ্ণ দর্শন। সুরজ মানে আমার গোবিন্দ। যতক্ষণ রয়েছে ততক্ষণ আপনার মান সম্মান আদর কদর সোহাগ সব আছে। তিনি যদি না থাকে আপনার আর এক পয়সাও দাম নাই। তো সুরজের পূজা করতে গেছে শ্রীমতী রাধা রানী, অর্থাৎ কৃষ্ণ পূজা করতে গেছে। তো কৃষ্ণ ভগবান গেছে জবা মন্দিরে ব্রাহ্মণ বেশে। তো এইদিকে সখাগণ খেলতে খেলতে দেখলেন গগনে বেলা নাই। লক্ষ্য করলেন কে? যিনি কৃষ্ণকে দায়িত্ব করে এই বনে এনেছে। কে এনেছে জানেন? কৃষ্ণ যে গোষ্ঠে এসেছে একজনের দায়িত্বে তো এসেছে। সেটা কে? দায়িত্ব নিয়েছে দাদা বলরাম আর সখা শ্রীদাম। এই শ্রীদামের হাতে আর বলরামের হাতে তুলে দিয়ে নন্দরানী বলেছিল, শ্রীদাম রে, গগনে বেলা থাকতে থাকতে আমার গোপালকে আমার কোলে ফিরিয়ে দিস। আর বলরামকে বলেছিল, বলরাম, এই ক্ষীরসর ননি আঁচলে বেঁধে দিলাম, তুই সময় মতো আমার গোপালের মুখ চেয়ে চেয়ে খেতে দিস। তাহলে যেহেতু শ্রীরাম কথা দিয়েছে গগনে বেলা থাকতে থাকতে ঘরে ফিরব, কথা তো রাখতে হবে। কথা আমরাও দিয়েছিলাম, প্রত্যেকে কথা দিয়েছিলাম, হে প্রভু, গগনে বেলা থাকতে থাকতে তোমার চরণে ফিরে আসবো। কথা কবে দিয়েছিলাম? আমরা প্রত্যেকে ভগবানের রূপ দর্শন করেছি, আর সেই দিন ভগবানের চরণে আমরা সবাই কথা দিয়েছি। কি গো মায়েরা, কথা মিথ্যা না সত্য? ভগবানের রূপ দেখেছেন? ছোট ভগবানের রূপ দেখেছেন? দেখেছেন ভগবানের রূপ? দেখেন নাই? আর আমি যদি বলি আপনারা দেখেছেন, যদি মিলিয়ে দিতে পারি, আমরা প্রত্যেককে ভগবানকে দর্শন করেছি। জানেন, সে কথা আমাদের কারো মনে নেই। এই যে বড় গভীর তত্ত্ব, শিক্ষামূলক তত্ত্ব, আমরা প্রত্যেকে ভগবানের রূপ দর্শন করেছি, ভগবানকে কথা দিয়েছি, সে কথাটা আমাদের এখন খেয়াল নেই। কবে? যেদিন আমরা মাতৃজঠরে ছিলাম, মাতৃগর্ভে যেদিন হেতমুন্ডে ঊর্ধ্বপদ করেছিলাম, ওই মাতৃগর্ভে সেদিন ভগবান এসে আমাদের দেখা দিল। কোন সময় দেখা দিল? আমাদের যখন 7 মাস মাতৃগর্ভে, ওই 7 মাসে প্রভু এসে দাঁড়িয়ে গেল। কোথায় দাঁড়ালো? যেহেতু মাথাটা আমাদের নিচু দিকে আর পাটা উপর দিকে, ওই পায়ের উপরে প্রভুর চরণ রেখে দাঁড়িয়ে গেল। তাহলে প্রভু দাঁড়িয়েছে উপরে, নয়নটা নিম্নমুখী, আর আমি নিচু দিকে মাথা করে আছি, আমার নয়নটা ঊর্ধ্বমুখী। এখনো তাই, ভগবান নিম্নমুখী নিচের দিকে চেয়ে আছে। কোন ভক্ত কিভাবে আছে, কিভাবে আমাকে ডাকছে, আর ভক্তের লক্ষ্য উপর দিকে। ভগবানকে কখন পাবো, কি করলে পাবো? তাহলে লক্ষ্য দুজনের, একজনের নিচু একজনের উঁচু, এই দুইজনের লক্ষ্য এক হয়ে গিয়ে তবেই হয় মিলন। তো নয়নে নয়নে মিলন হলো। সেদিন বলেছিলাম, প্রভু গো, যতই মলমূত্রের গন্ধ হোক, কিমিকিটের দংশন হোক, এখান থেকে আমি আর যাব না, যেখানে তোমাকে পেয়েছি। ভগবান বললেন, এখানে তুই থাকতে পারবি না। বলে কেন? এখানে তুই যদি থাকিস, তুই মাতৃহত্যার অপরাধী হবি। কি রকম? 10 মাস 10 দিন হয়ে গেলে মা তো আর ধরে রাখতে পারবে না, প্রসব ব্যথা উঠবে। তুই যদি না বের হোস, তাহলে তোর কারণে তোর মা মারা যাবে, আর তুই মাতৃহত্যার অপরাধী হবি। তাহলে কোটিকল্প যুগ ধরে তোকে নরকে পচে মরতে হবে। কোনটা চাস বল? সেদিন আমরা সকলে বলেছিলাম, প্রভু গো, এই মাতৃজঠর হতে আমরা বেরোবো, আমরা ওই জম্মুদ্বীপে যাব, কিন্তু প্রভু তোমাকে পাবো কি করে? প্রভু বলেছিল, কোনো চিন্তা নেই, তুই যাবি, আর আমিও তোর সাথে সাথে গুরুরূপে সেই ভুবনে প্রকাশ হব, তুই চিনে নিতে পারলেই হলো। নিতাই গৌর হরি হরি হরি। তো প্রভু কেন চিনতে পারবো না? ওই জম্মু দ্বীপে গিয়ে তোমাকে স্মরণে রাখবো, তোমার নাম গুণগান করবো, তোমার কৃপাকেই তোমাকে আমি লাভ করব। কিন্তু কি করলাম? কথা দিলাম, কথা রাখলাম না, ভুলে গেলাম। মনেই তো নেই যে প্রভুকে আমরা দর্শন করেছি। আর একটা নিগুড় তত্ত্ব শুনুন। এই যে পায়ে হাত দিয়ে প্রণাম করা হয় কেন? পায়ে হাত দিয়ে প্রণাম করার কারণ, ওই মাতৃজঠরে আমরা হেতমুন্ডে ঊর্ধ্বপদে ছিলাম,
আর এই যে পায়ের ওপরে প্রভু চরণ রেখে দাঁড়ালো, যে কারণে ওই জীবের পায়ে হাত দিয়ে প্রণাম করলে, কোনো মানুষ কোনো মানবীর হাতে পায়ে হাত দিয়ে প্রণাম করলে স্বয়ং ভগবানকে শ্রদ্ধা জানানো হয়। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। এই কারণে পায়ে হাত দিয়ে আমাদের প্রণাম করতে হয়। তাহলে জানা গেল, কথা দিয়েছি কথা রাখতে হবে। গগনে বেলা থাকতে থাকতে ঘরে যেতে হবে। কিন্তু কানাই তো নেই, গেছে কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু দাদার কাছে খোঁজ নি। অবসান হো এলো বেলা, ওগো ছাড়িয়া বিপিন খেলা, অবসান এলো বেলা, ছাড়িয়া বিপিন খেলা, শ্রীরাম চলিল রামের পাশে, শ্রীরাম চলিল রামের পাশে, শ্রীরাম চলিল রামের পাশে, শ্রীরাম চলিল রামের পাশে। শোনো দাদা হলধর মন কি নাই তোমার, শোনো দাদা মনে কি নাই তোমার, রানী কি বা মরিছে হুতাশে, রানী কি বা মরেছে হতাশে, রানী কি বা মানন্দ রানী মরিছে হুতাশে, অবনন্দ রানী মরেছে হতাশে। আর বেলা নাই, আর বেলা না, দেখো গগনে আর বেলা নাই, দেখো গগনে আর বেলা না, ওগো এখন ঘরে যেতে হবে, গগনে দেখো আর বেলা নাই, ওগো এখন ঘরে যেতে হবে, আমাদের ভাই কানাইকে সঙ্গে লয়ে, ওরে এখন ঘরে যেতে হবে, ভাই কানাইকে সঙ্গে লয়ে, এখন ঘরে যেতে হবে, ভাই কানাইকে সঙ্গে লয়ে, এখন ঘরে যেতে হবে, ভাই কানাইকে সঙ্গে লয়ে, এখন ঘরে যেতে হবে। দেখো গগনে আর বেলা নাই। ও দাদা ভুলে গেছো গগনে যে বেলা নাই, এখন ঘরে ফিরতে হবে। তুমি তো কথা দিলে, রানীকে বলেছ তুমি সকাল সকাল আসবো আমি, 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 ব্রজপুরে ব্রজপুরে লইয়া কানাই, এবা ব্রজপুরে লইয়া কানাই, ব্রজপুরে লইয়া কানাই, ও ব্রজপুরে লইয়া কানাই, দিবস বহিয়া গেল তবু কানাই নাহি পেল, দিবস বইয়া গেল তবু কানাই নাই আসিল, দিবস বহিয়া গেল তবু কানাই নাহি পেল, দিবস বইয়া গেল তবু কানাই নাই আসিল, মোর বহি মোর মহে মোর বহি মোর মহে যশোমতী মা, কেবা মোর মহে যশোমতী মা, মোর বহি যশোমতী মা, মোর মহে যশোমতী মা। ও দাদা আমার মনে হচ্ছে মা বুঝি আর বেঁচে নাই, মা বুঝি আর বেঁচে নাই, গোপাল গোপাল বলে কেঁদে মা
বুঝি আর বেঁচে নাই। গোপাল গোপাল বলে কেঁদে তোরা করে চলো ঘরে, ও গো গোপাল গোপাল বলে কেঁদে ওগো তোরা করে চলো ঘরে। আর গোপাল 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 তুমি আর বিলম্ব করো না গো। গোপাল 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 বলে আরে বিলম্ব করো না গো। তারা করে কার ঘরে মা বুঝে আর বেঁচে না। ও দাদা, গগনে আর বেলা নাই, তাড়াতাড়ি ঘরে যেতে হবে। কি গো, আমাদের সেদিকে লক্ষ্য আছে? তাহলে ঘরে যেতে হবে কিভাবে? ভগবান কৃষ্ণচন্দ্রকে সঙ্গে নিয়ে। কৃষ্ণচন্দ্রকে সঙ্গে নিয়ে যাব কি করে? আমরা তো নানান দেবদেবীকে নিয়ে পড়ে আছি। কেউ বা মনসা, কেউ বা লক্ষ্মী, কেউ বা কালী, কেউ বা দুর্গে, কেউ বা ভোলানাথ। হরে কৃষ্ণ। এই যে সামনে আসছে ভোলানাথের মাথায় জল ঢালা, কি মনে আছে তো মায়েরা? জল ঢালা হয় না শ্রাবণ মাসে? জল ঢালেন তো? কিসের জন্য ঢালেন? শিবের মাথায় জল ঢালা হয় কেন জানেন কি? বলে কে না জানে, ওই যে শিবের মাথায় জল ঢাললে শিব সন্তুষ্ট হয়, আর শিব তাতে বর দেয়, একটা যেন দেবের মতো স্বামী পায়, তাই না? ওটা ছেলেরা ঢাললে হয় না, মেয়েরা সেটা খুঁজি বলবেন তো। হ্যাঁ, দেবের মতো যেন একটা স্বামী পায়। বললেন না, শিবের মাথায় জল ঢালো, শিবের কাছে বর প্রার্থনা করো, হে মহাদেব, হে ভোলানাথ, তুমি আমাকে এমন একটা স্বামী দাও, সে স্বামী আমার ধনবানের দরকার নেই, রূপবানের দরকার নেই, স্বামীটা যেন আমার সত্যবান হয়। শিবের মাথায় জল ঢালা হয় কেন, এর তত্ত্বটা আমরা একটু জেনে যাব। জানেন মায়েরা, শিবের মাথায় জল ঢালা হয় কেন? জল কেন ঢালতে হয়? ওই যে পাপাচারী চন্দ্র যখন গুরুপত্নী হরণ করলেন, গুরুপত্নী হরণ করতে গেল কেন? রূপের অহংকারে মাতোয়ারা হয়ে, নিজের রূপে মত্ত হয়ে গুরুপত্নী হরণ করলেন। কোন গুরুপত্নী? দেবগুরু বৃহস্পতি, তার পত্নী মা তারা, ওই তারাকে হরণ করলেন। এবার দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়ে দিল যে চন্দ্র, তুই রূপে অহংকারে, তোর রূপে অহংকারে মাতোয়ারা হয়ে তুই গুরুমাকে যখন হরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই 16 দিনের মধ্যে ক্ষয়রোধ হয়ে মরবি মরবি মরবি। এবার একটি রাত্রি একটা করে দিন যায়, একটা করে কলা খসে পড়ে, এই করতে করতে 15 কলা শেষ। চন্দ্রদেবের বউ কটা জানেন? কটা স্ত্রী? 27টা, দক্ষ রাজার কন্যা। তো 27টা স্ত্রী, এই 27 স্ত্রী মিলে তারা আলোচনা করছে, স্বামী যদি মারা যায় তাহলে স্মৃতির সেতুর হাতের সঙ্গ থাকবে না, আমাদেরকে কেউ আর রূপবতীও বলবে না। তাছাড়া এই সংসারে আমরা হব বিধবা। বিধবা নারীর আর কতটুকু দাম বলুন? কি করা যায়? তো ওই যে এককলা চন্দ্র, ওই এককলা চন্দ্র নিয়ে চলে গেলেন কৈলাসে। কার কাছে? ভোলানাথের কাছে। কেন? এই ভোলানাথের সঙ্গে চন্দ্রদেবের সম্পর্ক হলো ভাইরা ভাই। মানে দক্ষ রাজার কন্যা সতী ভোলানাথ বিয়ে করেছে, আর দক্ষ রাজা 27টি কন্যাকে চন্দ্র বিয়ে করেছে। এই সম্পর্কে ভাইরা বলে তারা ছুটে গেলে ভোলানাথের চরণে শরণাপন্ন হলেন। ভোলানাথ সমস্ত বিবরণ জানতে পেরে বলেন, এই পাপাচারী চন্দ্রকে আমি রক্ষা করতে পারবো না, এ কোনো আমার পথ জানা নাই। সবাই বললেন, হে প্রভু, একবার কৃপা করে তুমি সমাধান করে দাও। ভোলানাথ বলেন, একটা উপায় আছে, সেটা হলো তোরা যদি দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে কাঁদতে পারিস, তোদের চোখে জল দেখে গুরুদেব যদি কৃপা করলেও করতে পারে। এই যে ভোলানাথ পথটা দেখিয়ে দিল, ভোলানাথের কথা মতো 27 মনে করলেন কি দেবগুরু বৃহস্পতির চোখ কাছে গিয়ে কাঁদলেন, তার চরণে গিয়ে তারা কাঁদতে শুরু করলেন।
27টা নারীর চোখে জল দেখে দেবগুরু বৃহস্পতি আর থাকতে পারল না, হৃদয়টা কেঁপে উঠল। আহারে, চন্দ্রদেব যদি এক কলাও বেঁচে থাকতো, আজকে তার প্রাণটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম। নইলে আমার সামনে এই 27টা নারী বিধবা হবে, সহ্য করা যায় আমার একটা ভুলের জন্য? আহা, এইবার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, গুরুদেব, আমাদের স্বামী এখনো এক কলা আছে, কি করতে হবে বলুন? বলে, তাহলে তোরা এক কাজ কর, গুজরাটে চলে যা। গুজরাটে গিয়ে দেখবি দ্বাদশ লিঙ্গ, ওই দ্বাদশ লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্ময় লিঙ্গ হলো সোমনাথ। ওই সোমতীর্থের জল এনে যদি চাঁদের অঙ্গে ঢালা যায়, চন্দ্র আবার পুনর্জীবিত হয়ে যাবে। এইবার গুরুদেবের আজ্ঞা মতো তারা গুজরাটে গেলেন, সোমতীর্থের জল এনে কৈলাসে গেলেন। ভোলানাথকে বললেন, জামাই বাবু, আমাদের স্বামীকে ফিরিয়ে দাও, তার অঙ্গে জল ঢালতে হবে। তো ভোলানাথ করলেন কি, সেই যে 27টা নারীকে যুক্তি দিয়েছিল যে দেবগুরু বৃহস্পতির কাছে যা, কিন্তু এই এক কলা চাঁদ সেটা আমার কাছে রেখে যা, একে নিয়ে যাওয়া যাবে না, দেখলে গুরুদেবের ক্রোধ হবে। তো ভোলানাথ সেই দিন সেই এক কলা চাঁদ নিয়ে তার শিরে যত্ন করে রেখে দিয়েছে। 27টি নারী যখন 27 বনে তাদের স্বামীকে চাইল, ভোলানাথ বললেন, এই ব্যভিচারী, অনাচারী, পাপাচারী যেখানে রাখবো সেই জায়গাটা অপবিত্র হবে, অতএব সে যখন আমার মাথাতে আছে, তোরা আমার মাথাতেই জল ঢাল, তাহলে তার অঙ্গে পড়বে। এবার করলেন কি, ওই 27টি বোন একত্রিত হয়ে ভোলানাথের মাথায় জল ঢালতে শুরু করলেন। এক এক করে জল ঢালছে, আর যে 15 কলা শেষ হয়েছিল, ওই 15 কলা পূর্ণ হয়ে গেল। আর ওই ভোলানাথের কাছে যে এক কলা চাঁদ ছিল, ওই চাঁদের সঙ্গে আর 15 কলা মিশল না। এবার 15 কলা তারা নিয়ে চলে গেলেন স্বর্গে, গগনে। গগনে দেখবেন সেই চাঁদ 15 কলার চাঁদ, 15 দিনে ক্ষয় হয়, আবার 15 দিনে বৃদ্ধি হয়। আর এক কলা চাঁদ এখনো ভোলানাথের শিরে, এই 16 কলা চাঁদের তত্ত্ব। এইবার জল ঢালা হয় এই কারণে, কোনো নারীর যদি তার স্বামী রোগাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত থাকে, সে যদি শিবের মাথায় জল ঢেলে বর প্রার্থনা করে, তাহলে শিবের কৃপায় তার স্বামী সুস্থ হন, মুক্ত হন, তার স্মৃতির সেদুর এবং হাতের শঙ্খ উজ্জ্বল হয়। তাহলে জানা গেল শিবের মাথায় জল ঢালার তত্ত্ব। শিবের মাথায় জল ঢালা হয় কেন? কিন্তু এখন আমরা কি করি, শিবের মাথায় জল ঢেলে বলি, হে ভোলানাথ, হে শিব শম্ভু, একটা দেবের মতো আমাকে বর দিও। আর দরকার নেই। জল ঢালছে শিবের মাথায়। শিবকে বৈষ্ণব চূড়ামণি। বৈষ্ণবের স্বভাবটা কেমন? বৈষ্ণবের স্বভাব হলো প্রথমে ক্ষমা, সরলতা, দৈন্যতা, নম্রতা। এটাই সিনেমা নায়কের মধ্যে আছে। তুমি বৈষ্ণবের সেবা করছো, তুমি বর প্রার্থনা করো, আমার ধনবান দরকার নেই, রূপবান দরকার নেই, আমার স্বামীটা যেন সত্যবান হয়। হরি 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 বল। হরি তো আজকে ঘরে ফিরতে হবে, অন্য কাউকে নিয়ে নয়, ভগবান কৃষ্ণকে নিয়ে। দাদা গো, আর বিলম্ব করো না, গগনে বেলা নাই, চলো আমাদের ভাই কানাইকে একটু খুঁজি। এইভাবে তারা তৈরি হলো। এদিকে ভগবান কৃষ্ণ সূর্য পূজা সমাপ্ত করে ঘরে ফিরবার জন্য সখাদের কাছে আসছেন। আস্তে আস্তে শ্রীরামের সঙ্গে দেখা হলো। বলে উঠল, ও ভাই শ্রীরাম রে, ওরে পালে জড় করো, ও শ্রী পাল জড় করো সান্দৌসী
ও ভাই ও ভাই ও ভাই শ্রীরাম রে ওরে পাল পালে জ্বর করো ও ও শ্রী ওই দেখো গগো নে গগনে আর বেলা না আই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে হবে রে গগনে আর গগনে আর বেলা নাই শ্রীরাম আরে গগনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে আর গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে মা বুঝি মোর নাম যে করে রে নইলে বিষম নইলে বিষম খাবো কেনে আরে মা বুঝি মোর নাম যে করে রে নইলে বিষম খাবো কেন বুঝি মরি নাম যে করি রে নইলে বিষম খাবো কেন আর মা বুঝি মরে নাম যে করে রে নইলে বিষম খাবো কেন আর গগনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে গগনে আর বেলা নাই রে এখন ঘরে যেতে হবে আর গগনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে গগনে আর বেলা নাই রে এখন ঘরে যেতে হবে আর গগনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে গগনে আর বেলা নাই জয় গৌরীমানন্দ হরি হরি এখন ঘরে যেতে হবে এখন ঘরে যেতে হবে আর গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে পালে ঝড়
ও ও শ্রীরাম। পালে চর কর শ্রীদাম, ও শ্রীদামে সন্দেহ সিংহায়। পাল জড় কর শ্রীরাম, সন্দেহ সিংহায়। সঘনে বি সমখায় নাম করে মা। আর সগরে বিষম নাম করে মা। আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। হেন বুঝি কাঁদে মা ওই পথ পানে চাইয়া। আর বুঝি কাঁদে মা পথ পানে যাইয়া। বেলি অবসান হলো চলো যায় ঘরে। আর বেরিয়াব শান হলো চলো যায় ঘরে। মায়ে না দে খিয়ামরা কেমন যেন করে। আর মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে। গগনে আর বেলা নাই, গগনে আর বেলা না। দেখো ওই গগনে আর বেলা নাই। ওই গগনে আর বেলা নাই। তোরা করে চলো ঘরে ওই গগনে আর বেলা নাই। তারা করে চলো ঘরে গগনে আর বেলা নাই। মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে। আর মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে। বলরাম দাসে শুনি কান্নায়ের বয়ন। আর বলো রাম দাসে শুনি কানায়ের বয়ন। সকল রাখালো মাঝে উঠিল উত্তর। সকল রাখালো মাঝে উঠিল তারা। আনন্দে আর ধরে না গো, আনন্দে আর ধরে না। আজ আপন ঘরে ফিরবে বলে আনন্দে আর ঘরে না গো। আপন ঘরে ফিরবে বলে আমার ভাই কানায়ের কথা শুনে, তারা আপন ঘরে ফিরবে বলে। আমার ভাই কানায়ের কথা শুনে, তারা আপন ঘরে ফিরবে আমার বলে। ভাই কানায়ের কথা শুনে, আপন ঘরে ফিরবে বলে। ওরে ভাই কানাইয়ের কথা শুনে, আপন ঘরে ফিরবে বলে আনন্দে আর ঘরে নাই। হরিবল হরিবল হরিবল। গোবিন্দ কি বললেন? গগনে বেলা নাই, ঘরে যেতে হবে। গগনে বেলা নাই, এখন ঘরে যেতে হবে। এই যে কথা, গগনে বেলা নাই, সময় হলো। এই কথাটার কত গুরুত্ব দিল কে জানেন? এই কথাটার গুরুত্ব দিলেন আমাদের এই মুর্শিদাবাদ জেলা কাঁধি গ্রাম, যার নাম হলো কৃষ্ণচন্দ্র জমিদার। কি শুনলেন? একটা রজকের কন্যা, ধোপার মেয়ে, তার বাবাকে বলছে, বাবা ও বাবা, গগনে বেলা নাই, বাসনায় আগুন দেবে না? গগনে বেলা নাই, বাসনায় আগুন দেবে না? বাসনা কাহাকে বলা হয়? এখন আধুনিক যুগে নানান ধরনের ডিটারজেন্ট এসেছে, ভালো ভালো কোম্পানির ডিটারজেন্ট,
যা দ্বারা জামা কাপড় পরিষ্কার করি। কিন্তু এক সময় সেটা ছিল না। শুকনো কলার পাতাকে জড়ো করে সন্ধ্যাবেলায় তাতে আগুন দেওয়া হতো। ধোপারা বেশি করতেন। তাই ধোপার মেয়ে বলছে, বাবা গগনে যে বেলা নাই বাস নাই, আগুন দেবে না? এই কথাটা শুনল কে? কৃষ্ণচন্দ্র জমিদার। এই কথাটা শুনে ধোপার মেয়েটাকে ডেকে আনা হলো। মা, কি যেন বললি? বাবু, আমি তো এমনই কিছু বলিনি। বলে, তুই যেটা বলেছিস সেটা আর একবার শোনা। বলে, বাবা, ও বাবা, গগনে বেলা নাই বাস নাই, আগুন দেবে না? এই যে ধোপার মেয়ে বললেন গগনে বেলা নাই বাস নাই, আগুন দেবে না, আর জমিদার শুনল গগনে বেলা নাই বাসনায় আগুন দেবে না। এখনো তোমার বাসনা, একটা বাড়ি আছে আরো 3টে হোক, একটা গাড়ি আছে আরো যেন 4টে করতে পারি, এই ব্যবসাটা করছি অন্য ব্যবসা যেন আরো করতে পারি, 2 হাতে যেন কামাতে পারি। এই যে বাসনা, এই বাসনায় তোমার আগুন দেওয়া হলো না। হ্যাঁ, কি করতে হবে? কৃষ্ণচন্দ্র জমিদার ওই ছোট্ট ধোপার মেয়ের কথা শুনে তৎকালীন সময়ে তার রাজবাড়ি, অট্টালিকা, অর্থ সম্পদ ছেড়ে দিয়ে বৃন্দাবনের পথে চলছে। আর কি বলছে? গিরিধারিলা আরে কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আরে কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আরে কত কাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আরে কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। নয়নের জল ঝরে অবিরাম, আর নয়নের জল ঝরে অবিরাম। আমার নয়নের জল ঝরে অবিরাম। আমার নয়নের জল ঝরে অবিরাম। দর্শন দেবে বা কবে ওগো দয়াময়, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আরে কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা দাও, দেখা দাও
তোমাকে পাবো বলতে পারো? একজন পথিক বললেন, ওগো এইভাবে তুমি সারা জীবন কেঁদে গেলেও তুমি তার দেখা পাবে না। তাহলে কি করতে হবে? তোমাকে আশ্রয় নিয়ে কাঁদতে হবে। সেই পথিকের কথা মতো কৃষ্ণচন্দ্র জমিদার গুরুদেবের চরণাশ্রয় করলেন। বৃন্দাবনের একটা প্রথা ছিল, কোনো পুরুষ যদি গুরু ধরতেন তার নাম হতো লালা, আর কোনো নারী যদি গুরুচরণাশ্রিতা হতেন তার নাম হতো লালি। এই যে গুরু ধরলেন, গুরুর কাছে মন্ত্র নিলেন, তার নাম হয়ে গেল লালা। গুরুদেব আমাকে একটু জায়গা দেন। বেশ, আজ থেকে মন্দিরে থাক, কর্ম কর। কি কর্ম? গুরুদেবের কত কৃপা দেখুন। গঙ্গা থেকে জল নিয়ে আয়, ফুল তোল, তুলসী চয়ন কর, চন্দন ঘষ। যুক্ত হয়ে গেল। দীর্ঘদিন ধরে এইভাবে সেবা করছে। করতে করতে গুরু কৃপা করবে তো। বললে, লালা যা, আজকে তুই মাধুগিরি করে আয়, ভিক্ষা করে আয়, গিরিধারী সেবা দিতে হবে না? তো লালা বৃন্দাবনের পথে ভিক্ষায় চললেন। যেতে যেতে একটা উঁচু বাড়ি দেখে সেখান থেকে ফিরে এলো। উঁচু বাড়ি থেকে ফিরে এলো কেন? উঁচু বাড়িটা কার? উঁচু বাড়িটার অন্য কারো নয়, উঁচু বাড়িটা হলো জগৎ শেঠের বাড়ি। তিনি বহু পূর্বে ব্যবসার কারণে বৃন্দাবনে গিয়েছেন। তো যখন জানতে পারলেন এটা জগৎ শেঠের বাড়ি, সেখান থেকে তিনি ফিরে এলো। কেন? জগৎ শেঠের সঙ্গে একটু মামলা মোকদ্দমা হয়েছিল, মনোমালিন্য ছিল, কথা বলা বলি ছিল না, ফিরে এলো। কিন্তু জানেন কি, এই জগৎ শেঠ একদিন এই কৃষ্ণর, এই লালার বাল্য বন্ধু ছিল। এক থালে খাওয়া, এক খাটে শোয়া, একসঙ্গে চলা, বাঁচত না দুজন দুজনকে না দেখে। কিন্তু আজকে এই যে বিষয়, বিষয় মানে বিষ, এই নিয়ে মামলা মোকদ্দমা হয়ে তাদের সঙ্গে কথা বলা বলি বন্ধ। তো জগৎ শেঠের বাড়ি যখন জানতে পারলো, ফিরে এলো। অন্তর্যামী গুরুদেব বললেন, লালা বৃন্দাবনে এসে তোর মনে রয়েছে হিংসা, ক্রোধ, মান, অভিমান, আভিজাত্য, আর এই নিয়ে এসেছিস তুই গিরিধারীর সেবা করতে। যা, এখান থেকে বেরিয়ে যা, এই বৃন্দাবনে তোর স্থান হবে না। লালা কাঁদতে কাঁদতে গুরুদেবের চরণে লুটিয়ে পড়লেন। গুরুদেব আমাকে কৃপা করুন, আর একটিবার সুযোগ দেন, আমি যাব, ওই জগৎ শেঠের দুয়ারে যাব। ঠিক কথা রাখলো। গুরুদেবের চরণে প্রণাম করে জগৎ শেঠের দুয়ারে এসে দাঁড়িয়ে গেল। বলে উঠলো, ভবতি ভিক্ষাং দেহি। দ্বারের দাঁড়ি এই লালাকে দর্শন করে অবাক হয়ে গেল। কে এই নবীন ভিখারি? কে? কি তার রূপ, কি তার জ্যোতি, কি তার প্রকাশ অঙ্গের জ্যোতি? কে গো তুমি নবীন ভিখারি? বলে, আমি একজন দীন ও কাঙাল, গিরিধারী সেবার জন্য এসেছি তোমার বাবুর দ্বারে। একবার বলো না, তোমার বাবুকে কি খবর দাও না, তার দুয়ারে একজন ভিখারি এসেছে কিছু ভিক্ষা নিতে। ছুটে গেলেন, বাবু ও বাবু, আজকে দাঁড়িয়ে এমন একজন ভিখারি এসেছে যে ভিখারি আজ পর্যন্ত আমি চোখে কোনো দিন দেখি নাই। জগৎ শেঠে বললেন, বেশ ভালো কথা। হে বৈষ্ণব, হে ভিখারি, আপনি কি চান বলুন, বাবুর অনুমতি হয়েছে দেব। বলে, নিতে তো আমি অনেক কিছু এসেছিলাম, কিন্তু দরকার নেই, গিরিধারী সেবার যে সামগ্রী দরকার সেটুকু পেলেই হবে। তুমি গিয়ে বলো তোমার বাবু যেন আমাকে নিজে হাতে দেয়। বাবু ও বাবু, ওই ভিখারি আজকে বলেছে আপনার হাতে সে ভিক্ষা নেবে। জগৎ শেঠ রেগে গেলেন। কার এত স্পর্ধা? সে কিনা বলে আমার হাতে ভিক্ষা নেবে? যা, তাকে ফিরতে বল। হবে না। এই কথা যেই না এসে বলেছে, লালা বললেন, তুমি আর একবারের মতো গিয়ে বলো তার দুয়ারে একজন কৃষ্ণ নামক ভিখারি এসেছে। ও বাবু, আপনার দুয়ারে যে ভিখারি তার নাম কি কৃষ্ণ? কৃষ্ণ? কোন কৃষ্ণ? আমার কি সেই কৃষ্ণ যে বাল্য বন্ধু ছিলাম, একসঙ্গে খেতাম, একসঙ্গে শুতাম, একসঙ্গে বেড়াতাম? সেই কৃষ্ণ কি আজকে সর্বস্ব খুইয়ে ভিখারি হয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে?
জগৎ সেটা আর থাকতে পারল না, ছুটতে ছুটতে এসে দাঁড়ে দেখলেন সেই কৃষ্ণ ভিখারি হয়ে দাঁড়িয়ে আছে দাঁড়ে। হরিবার বন্ধু, তুমি আজকে ভিখারি হয়ে গেছো বন্ধু। এর জন্য দায়ী হলাম আমি। ওই বিষয়কে কেন্দ্র করে যদি আমি মামলা না করতাম, তাহলে ওই মামলাতে তোমার সব খোয়াতো না, আর সব না খোয়ালে তুমি ভিখারি হতে না। সব না খোয়ালে তুমি ভিখারি হতে না। তাহলে অপরাধী আমি দায়ী। তোমার যখন সব খুইয়ে গেছে, তুমি যখন পথের কাঙাল হয়েছ, বন্ধু তোমাকে আর ভিখারি রাখবো না। আমার যা সম্পদ আছে তা থেকে তোমাকে অর্ধেক দেব, অর্ধেক দিয়ে দুজনে আমরা সমকক্ষ হয়ে বেঁচে থাকবো। হৃদয় গৌর হরি হরি। লালা বললেন, বন্ধু আমি এই পার্থিব ধনের জন্য আজকে ভিখারি হইনি। পার্থিব সম্পদ, ঐশ্বর্য, অট্টালিকা সব বিসর্জন দিয়ে আমি অপ্রাকৃত ধন ওই গিরিধারীকে পাওয়ার জন্য আজকে ভিখারি হয়েছি। জগৎ কাঁদতে কাঁদতে বললেন, বন্ধু তাই যদি হবে, প্রাকৃত ধনকে তুমি যদি বিসর্জন দিয়ে অপ্রাকৃত ধনকে পাওয়ার জন্য ভিখারি সাজো, তাহলে তুমি আমাকে কেন দূরে ফেলে দিচ্ছ বন্ধু? তুমি যেমন প্রকৃত আমার বাল্য বন্ধু ছিলে, সেই মতো হাত বাড়িয়ে দাও, আবার দুজনে আমরা বন্ধুত্ব করে আমরা কি করবো জানো? আমরা দুজনাতে সেবা করব। দুজনাতে সেবা করিব, আমরা দুজনাতে সেবা করব। দুজনাতে সেবা করিব। আমরা গিরিধারী গোপীনাথের দুজনাতে সেবা করব। গিরিধারী গোপীনাথে এসো এসো বন্ধু কাছে এসো। গিরিধারী গোপীনাথের এসো এসো কাছে এসো বলো, এসা এসা এসো বন্ধু, এসো এসো বন্ধু কাছে এসো, দুজনাতে সেবা করব। এসো এসো বন্ধু কাছে এসো, জানাতে সেবা করব। এসো এসো বন্ধু কাছে এসো, দুজনাতে সেবা করিব। জগৎ সেটার লালাবাবু দুজনে যুক্ত হলেন বৃন্দাবনে মাধুগিরি করে। কি করলেন জানেন? তৎকালীন সময়ে ওই বৃন্দাবনে যে একটা তাল গাছ ছিল, সোনা দিয়ে মুড়িয়ে দিল। এখনো তার প্রমাণ ওই লালাবাবু জগৎ সেটের ওই সোনার তাল গাছ। বৃন্দাবনে যারা গেছেন তারা অবশ্যই দর্শন করেছেন সোনার তাল গাছ। তো এই লালা ভিক্ষা করে নিয়ে গুরুদেবের চরণে দিল, সেবা হয়ে গেল। এবার কি হলো জানেন? ওই যে মন্দিরে পূজারী ছিল, ওই পূজারী দৈনন্দিন লালাকে প্রসাদ দিতেন। তো এমন একদিন প্রবল ঝড় বৃষ্টি, লালার কাছে প্রসাদের থালা নিয়ে যেতে পারল না। তো গিরিধারী দেখছে আমার ভক্ত অনাহারে থাকবে, উপবাসে থাকবে, এ তো হতে পারে না। বৃন্দাবনের ধর্ম কেউ অনাহারে থাকে না। সেই দিন ভক্তকে এতটাই ভালোবাসে ভগবান, ওই গিরিধারী পূজারীর বেশে সেবার থালা নিয়ে গিয়ে, প্রসাদের থালা নিয়ে গিয়ে বলছেন, লালা ও লালা প্রসাদ নাও। কে তুমি? বলে, আমি পূজারী। তুমি যদি পূজারী হবে তাহলে এই অষ্টপদ্ম গন্ধ কোথা থেকে আসছে? তুমি তো পূজারী নও। প্রকৃত বলো, সত্য করে বলো তুমি কে, নইলে আমি প্রসাদ পাবো না। ভক্তের কাছে ভগবান ধরা পড়ে গেল। লালা, আমি যে তোকে বড় ভালোবাসি, যে ঐশ্বর্য বিষয় অট্টালিকা ছেড়ে একমাত্র আমার চরণ স্মরণ করে, আমি কি তার বোঝা না বয়ে থাকতে পারি? এই দেখ, আমি তোর গিরিধারী। প্রভু, তুমি এত কৃপাময়, এত করুণাময়, তুমি কাঙালকে এত ভালোবাসো, তোমার ভক্তকে তুমি এত ভালোবাসো, ভক্তের কারণে তুমি আজকে পূজারী হয়েছ। এসো প্রভু, আগে তোমার মুখে তুলে দেব, তারপর আমি প্রসাদ পাবো। ওই গিরিধারীর মুখে লালা তুলে দিল, তারপরে গিরিধারী প্রসাদ পেল। গিরিধারীর মুখে লালা তুলে দিল, তারপরে গিরিধারীর প্রসাদ লালা পেল। হরে কৃষ্ণ। দেখুন,
এই যে গগনে বেলা থাকতে থাকতে যদি কেউ একবার পথে নামতে পারে তাহলে প্রকৃত ভগবানকে তিনি দর্শন পেতে পারে। হরি 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 তাই বলেন শ্রীরাম রে গগনে আর বেলা নাই ঘরে জল। শ্রীরাম বলেন কানাই কথাই কথাই অনেক বেলা হয়ে গেছে, কোন দূর বনে কোন ধেনু গেছে, আমি তো ফিরাতে পারবো না ভাই, তুই একবার বেনুর হবে ধেনুগণকে ফেরা। এবার শ্রীরামের কথা মতো গোবিন্দ করলেন কি, ওগো চাঁদে মুখে দিয়া বেনু নাম লয় সব ধেনু। তবে মুখে দিয়াবেন নাম লয় সব ধেনু। যাদের মুখে দিয়াবেন নামে লাই সবে ধেনু। চারি মুখে দিয়াবেন নাম লয় সব ধেনু। যাদের মুখে দিয়াবেন নামে লাই সবে ধেনু। ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আর ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আর শুনিয়া কানুর হবেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। আর শুনিয়া কান রবেন উর্দু মুখে ধাই ধেনু। পুছো ফেলি পিঠের উপরে গো, পুছো ফেলি পিঠের উপরে। আর পুছো ফেলি পিঠে রয় পারে গো, পুছো ফেলি পিঠে রয় পারে। আনন্দে ধরে না আর আনন্দে ধরে না, তাদের আনন্দে ধরে না, আনন্দে ধরে না। ওগো আপন ঘরে ফিরবে বলে আনন্দে ধরে না, আপন ঘরে ফিরবে বলে আনন্দ ধরে না। ওগো আপন ঘরে ফিরবে বলে আনন্দে ধরে না। আপন ঘরে ফিরবে ওই বলে কানুর মুখে বেনু শুনে, হরি হরি কানুর মুখে বেনু শুনে, আপন ঘরে ফিরবে বলে, আপন ঘরে ফিরবে বলে বেনু শুনে আনন্দে ধরে ধরে না। না। আর পুছো ফেলে পিঠে রয় পারে। অনুসর বেনুরব শুনিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজের সুখে। যে ধেনু যে বনে ছিল ফিরায় একত্র কইল, চলাইল গোকুলের রঘুলের মুখে। ধেনুবৎসগণ রাখালগণ একত্রিত হয়ে গোকুলের মুখে যাত্রা করলেন। শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বল না, সত্যি কন্তি অনুপম আগে ধায় বলরাম। আরে সখা আরো সখা চলে ডানে বামে, আর শেষ চলে ডানে বামে ও কি বামে গো। আরে সখা চলে ডানে বামে। আরে আমার শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। তারে মাঝে নব ঘন শ্যাম, ঘন শ্যাম গো। আর তারে মাঝে নাম ঘন শ্যাম, ঘন শ্যাম গো। তারে মাঝে যাব ঘন শ্যাম, ঘন শ্যাম গো। আর তারে মাঝে নাম ঘন শ্যাম, ঘন শ্যাম। নেচে নেচে চলেছে, দেখো নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে। আমার ব্রজনন্দন প্রাণ গোবিন্দ 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 আজ সখা গণে সঙ্গ করে, ব্রজনন্দন প্রাণ গোবিন্দ সখা গণের সঙ্গ করে, ব্রজনন্দন প্রাণ গোবিন্দ নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে। ঘনবাজি সিংহা বেনু গগনে গোখুরের পথে চলি করিগত রঙ্গে, যত কেউ রাখালো গলে দিয়া বাবা ঘনে বলরাম দাস চলো সঙ্গে। চল সঙ্গে
এবার রাখালগণ চলেছে, ঘরের টানে ভুলিয়ে দিলেন গোবিন্দ। রাখালগণ কৃষ্ণকে ভুলে আগে চলে গেলেন, আর কৃষ্ণ সবার পশ্চাতে বাঁশি বাজিয়ে দিল, রাধে আমি আসছি। বাঁশি শুনে রাধারানী অট্টালিকা পরি কাঁদছে। ললিতা বলে, কাঁদিস না, আজকে অমাবস্যা সন্ধ্যা। এই অমাবস্যার সন্ধ্যায় একটা প্রদীপ বানিয়ে দিচ্ছি, তুই দুয়ারে গিয়ে প্রদীপ দেখার ছলনা করে কৃষ্ণের চাঁদ মুখ দর্শন করবি। বলে, আমার শাশুড়ি যদি আমাকে প্রশ্ন করে উত্তর কি দেব? বলে, উত্তর দিবি, এই সময় অমাবস্যা সন্ধ্যায় কোনো সধবা নারী যদি দুয়ারে প্রদীপ দেখাতে পারে, তার পতির আয়ু বৃদ্ধি হয়, সংসারে মঙ্গল ফিরে আসে। তো অমাবস্যায় আপনারা প্রদীপ দেন না দুয়ারে? 7 প্রদীপ, 14 প্রদীপ, কেউ 1 প্রদীপ, কেউ 5 প্রদীপ দেন। তো সপ্তপ্রদীপ বানিয়ে দিল। রাধারানী প্রদীপ নিয়ে দুয়ারে এলো, দুয়ারে এসে দাঁড়িয়ে গেল। এদিকে গোবিন্দ আসছে। আস্তে আস্তে যেই না আমার গোবিন্দ রাধারানীর কাছে এসেছে, রাধারানী সঙ্গে সঙ্গে প্রদীপটা নিয়ে গোবিন্দ চাঁদ মুখ আরতি করছে আর বলছে, ওই না বেশে আইসো পরাণ বধূ হে, ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি তোমার ওই চাঁদ মুখ, তোমার ওই চাঁদ মুখ দেখব বলে দাঁড়ায়ে আছি আমার পরাণ বধূ, ওই না বেশে আইসো পরাণ বধূ হে, রবি যখন বৈশে পাটে, মই গেন যমুনার ঘাটে, তোমার ওই চাঁদে বদন, তোমার ওই চাঁদে বদন দেখবো বলে দাঁড়ায়ে আছি পরাণ বধূ আমার। ওই বেশ বড় ভালো লাগে হে, ওই হে আমার, ওই হে আমার প্রাণ গোবিন্দ বধূ, ওই বেশ বড় ভালো লাগে হে, ওহে আমার, ওহে আমার পরাণ বধূ, ওই বেশি বড় ভালো লাগে গো, ওহে আমার, ওহে আমার পরাণ বধূ বধূ, ওই বেশ বড় ভালো লাগে গো, ওহে আমার, ওহে আমার পরাণ বধূ, ওই বেশ বড় ভালো লাগে গো, ওহে আমার পরাণ বধূ বধূ, ওই বেশ বড় ভালো লাগে গো, ওহে আমার পরাণ বধূ, ওই বেশ বড় ভালো লাগে গো, ওহে আমার পরাণ বধূ, ওই না বেশে আইসো। হরে কৃষ্ণ। মূল্যবান তত্ত্ব জেনে যান। রাধারানী আজকে দুয়ারে প্রদীপ দেখাচ্ছে কিভাবে? মাথায় ঘুমটা দিয়ে। কি গো মায়েরা, মাথায় ঘুমটা দেন তো? এগো এখনকার মায়েরা যে প্রদীপ দেন দুয়ারে, সন্ধ্যা দেন, দেখবেন অনেক মায়েরা নাইটি পরে দেন, তারা ঘুমটা দেন। জয়নি, তাই অপরাধ নেবেন না। যে মায়েরা নাইটি পরে সন্ধ্যা দেন, নাইটি পরুন, তাতে কোনো অপরাধ নাই, কিন্তু যে নাইটির উন্নাটা থাকে সেটা যেন মাথায় দেওয়া হয়। হ্যাঁ, আর যদি চুড়িদার পরে দেন তাও যেন মাথায় একটি ওড়না থাকে।
আর সধবা নারীদের তো কোনো চিন্তা নাই, কাপড়ের আঁচল রয়েছে, এইটা মাথায় দিয়ে ঘোমটা দিয়ে সন্ধ্যা দেবেন। আর ঘোমটা এখন নেই, নেমে গেছে, থাকবে কেন? ভাসুর শ্বশুর তো নেই, ভাসুর শ্বশুর থাকলে তবে তো ঘোমটা থাকবে। ভাসুর শ্বশুর নেই মানে বলে থাকবে কি করে? বৌমা বাড়িতে এলো, শ্বশুর বলছে বৌমা তুই আজ আমার বৌমা নয়, তুই আজ থেকে আমার মেয়ে। তো শ্বশুর যদি বাবা হয়, শ্বশুরের বড় ছেলে কে হবে? বর্দা। তো শ্বশুর হলো বাবা, ভাসুর হলো বর্দা, এই সুযোগে মেয়েরা নামিয়ে দিল মাথার পর্দা। হরি বল হরি বল, হরি বল, রাধে। হরি বল। কারণ ভাসুর থেকে শ্বশুর থেকে তবে তো ঘোমটা দেবে না গো। নারীর অঙ্গের ভূষণ হলো লজ্জা, যে যত লজ্জা রাখবে সে তত আমার গোবিন্দর কৃপা পাবে। নিতাই গৌর হরি হরি বল। বধূ হে রবি যখন বইসে পাটে বই গেল যমুনার ঘাটে, তুয়া লাগে চাই চারি পানে, ব্রজের বালক যত সব চলে আও, তো আজ তুমি সবার পাছে। সবার পাছে কেন? ও বধূ, তোমার চাঁদ বদন কেন মলিন হয়ে গেছে? বুঝতে পেরেছি। চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে, চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে। চাঁদ মুখ গেছে শুকাইয়া পরার বধূ তোমার, চাঁদ মুখ গেছে শোভাইয়া পরাণ বোধ তোমার। আমার মন্দিরে যাইয়া করে পুরো তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ করো তাহা গিয়া পরার বধূ। আর আলিশ কর তাহা গিয়া পরাণ বোধ। ও বধূ, তোমার সেবা দেবার জন্য আমি সুন্দর করে যে মন্দির সাজিয়েছি, মালা গেঁথেছি, চন্দন ঘষেছি, ফুল তুলেছি, তুলসী চয়ন করেছি, দীপ জ্বেলেছি, হ্যাঁ জেলে বসে আছি কেন? তোমার সেবা করব বলে, তোমার সেবা করিব বলে, পথ চেয়ে বসে আছি, তোমার সেবা করব বলে। আমি পথ চেয়ে বসে আছি, ওহে আমার প্রাণ গো, বসে আছে ওহে আমার প্রাণ, পথ চেয়ে বসে আছে তোমার সেবা করিব বলে। বধূ হে, আমারও হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, তাহাতে সুতিবে তুমি চরণ সেবিব আমি, দূরে যাবে বনের বালিশ। মনের তুমি বনে যে ক্লান্ত হয়েছ, ধেনুগণের পশ্চাতে ছুটে তুমি ক্লান্ত হয়ে গেছে, হে বধূ আমার মন্দিরে এসে একটু বিশ্রাম করো, একটু সেবা করো, সুস্থ হয়ে তারপরে ঘরে যাও। গোবিন্দ বলেন, হে রাধে, তুমি যেমন আশা করে বসে আছো, গর্ভধারিণী মা আমার সেও তো আশা করে বসে আছে। কারণ কোনো মা পারে না বাইরে সন্তান থাকলে সে মা ঘরে সুস্থ থাকতে, কোনো মা পারে না। তাহলে আমি এখন যাই ঘরে, মায়ে যে আরতি করে আর সখা করল পয়ান, কহে দাস যদুনাথ পরে পোড়াও মনের স্বাদ, পাছে তুমি করহ গমন। কনহ গম হে রাধে, তোমার সঙ্গে তোমার দেখা হলো, সাক্ষাৎ হলো, পুনরায় সাক্ষাৎ মিলন হবে আজকে গভীর রাত্রিতে, গভীর নিশীতে ওই রাসলীলায় আমি আসব, সাক্ষাৎ মিলন। এখন আমি ঘরে যাই, কথা দিয়ে চলে গেলেন। এদিকে মায়ের ঘরে যেই না গেছে, যশোমতী মা আমার আশাপথে নয়ন দিয়ে বসেছিল, দুই হাত বাড়িয়ে গোপালকে কোলে তুলে নিল, বলরামকে রোহিণী তুলে নিল, নিয়ে কি বলছে? চুম্বন দিচ্ছার বলছে, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, আরে নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, আরে নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়া, ও গো এতক্ষণে মাঠে থাকে কাহারো ছাওয়া, ও গো এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়া, ও গো এতক্ষণে মাঠে থাকে কাহারো ছাওয়া। রতন প্রদীপ লইয়া আইল নন্দরানী, আরে রতন প্রদীপ লইয়া আইল নন্দরানী, রতন প্রদীপ লইয়া আইল নন্দরানী, আরে রতন প্রদীপ লইয়া আইল নন্দরানী। গদ গদ কণ্ঠে নিকষয়ে বাণ, আরে বদ বদ কণ্ঠই নিকষয়ে বাণ, গদ গদ কণ্ঠে নিকষয়ে বাণ। আরে বদ বদ কণ্ঠই নিকষয়ে বাণ। কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু, কেন আজ শুনি নাই চাঁদ মুখের বেল? হ্যাঁ, আরে কানাই কোথায় গিয়েছিলি, কোন দূর বনে গিয়েছিলি যে আজকে
তোর বেনু শুনতে পেলাম না, বাঁশির রব শুনতে পেলাম না। আয় বাবা তাড়াতাড়ি আয়, মুখটা শুকিয়ে গেছে। মায়েই তো বুঝতে পারে ছেলে কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, আনন্দে আছে না কষ্টে আছে, কি রকম আছে একমাত্র মা জানতে পারে। তাই করলেন কি, এবার মা করলেন কি, সুবাসিত বাড়ি মানে গঙ্গার জল দিয়ে গোপালের বদন প্রক্ষালন করে দিলেন, রামের বদন প্রক্ষালন করে দিলেন, শুভ্র বসন দিয়ে মুছিয়ে দিলেন, মুছিয়ে দিয়ে ক্ষীরসর নবনী সেবা দিলেন। সেবা পরিশেষে দোনো ভাইকে যুগল বেদিতে বসিয়ে দিয়ে মা আমার আরতি করছে। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, 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 অগরম্ভা ফলকিত প্রদীপ পুষ্প রচিত ধারি রে, রাম্মা ফলকিত প্রদীপ পুষ্প রচিত ধারি রে, অগরম্ভা ফলকিত প্রদীপ পুষ্প রচিত ধারি রে, রাম্মা ফলকিত প্রদীপ পুষ্প রচিত ধারি, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, অগ নারীগণ দায় উলুর ধ্বনি, শিশুগণ কর তারি রে, ওরে নায়রি ঘরে উলুধ্বনি দেয় শিশুগণ করতালি, অগ নারীগণ দায় উলুর ধ্বনি, শিশুগণ কর তারি রে, নারীগণে দেয় উলুর ধ্বনি, শিশুগণ করতালি, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, মঙ্গল গাই নন্দ ঘোষ, জগদানন্দ গায় রে। আরতি করলেন। এবার সখারা নয়ন ভরে দর্শন করে বললেন, মা গো দোনো ভাইকে তোমার কোলে নাও, আমরা দর্শন করতে চাই। এবার দক্ষিণে নিলেন রাম, বামে নিলেন শ্যাম, মায়ের কোলে বসলো ছেলে রাম ও কানাই। এবার মায়ের কোলে রাম কানাই বসেছে, এই যুগল রূপ দর্শন করে ঘিরে ঘিরে আজকে আমার রাখালগণ ভজন কীর্তন গাইছে। নিতাই গৌর হরিবল। দিলাম এইখানে রাখলাম, মায়ের কোলে ছেলে থাকলো।